কিছু কথা না বলে আর থাকতে পারছি না। আপনারা যারাই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বা দাঁড়াচ্ছেন তাদের মন থেকে রেসপেক্ট, এবং আপনাদের কাজগুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু একদল লোক এখন নিজেদের ভাইরাল করার জন্য বা নিজেদের পেজের রিচ বাড়ানোর জন্য মানে যা ইচ্ছা তাই করতেছে। যেমন রিসেন্টলি কয়েকটা ভিডিওস ভাইরাল হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ ট্রাকে করে রোম্যান্স করতেছে। এটা কোনো হইল? মানে আপনি হচ্ছে বন্যাত্রদের সাহায্য করতে গেছেন, রেস্কিউ করতে গেছেন, এদিকে আপনার মেন্টালিটি ওরকম থাকতে হবে। রোমান্স তো আসার কথা না। আবার একটা ভাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে, মানে তার দুটো হাত নেই, তার পানিতে নামতে, তারপরে হচ্ছে তাকে খাওয়ায় দিতে একজন পার্সোনাল সেক্রেটারির প্রয়োজন হয়। মানে সেই আরেকজনের উপর নির্ভরশীল। হ্যাঁ, মানলাম তার মন মানসিকতা ভালো, সে চাচ্ছে যে গরিবদের সাহায্য করতে, বন্যায় কবলিত মানুষদের সাহায্য করতে। সে যতটুকু অ্যামাউন্ট পারে সে পাঠায় দিত, তার নিজের কেন এখানে যাওয়া লাগবে? কারণ সে হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, সে মেবি চাচ্ছে তার পেজের রিচ আরও হাই হোক, সে খুব ভাইরাল হোক। আসলে সে তো পজিটিভ ওয়েতে ভাইরাল হচ্ছে না, সে নেগেটিভ ওয়েতে ভাইরাল হচ্ছে। আবার অনেকেই দেখতেছি হাই রে কি মেকআপ করে যাইতেছে বন্যায় কবলিত মানুষদের সাহায্য করতে। মানে কি বলবো, এদেরকে নিয়ে কোনো বলার ভাষা নেই। আর আপনি বুঝলাম যে আপনারা অনেকে যারা ভিডিওস করতেছেন, যাদেরকে সাহায্য করেছেন, তাদের পিকচার্স ক্লিক করতেছেন যে আপনি অনেক মহান কাজ করছেন ওই ব্যক্তিটারে দিয়ে। তাদেরকে বলবো যে আপনি যেহেতু মানুষকে জানাইতেই যেতেছেন, আপনার যেহেতু ছবিটা তোলাই লাগবে যে আপনি সাহায্য করতেছেন, এটা তার প্রমাণ। তো আপনি কাইন্ডলি আপনারা যে ব্যক্তিটার পিকচার্স তুলছেন তার ফেসে ইমোজি দিয়ে দেন বা ব্লার করে দেন ফেসটা। এরকম এটা একটা মানবিকতা আসে না। মানে আপনারা হচ্ছে একটা সাহায্য করতে গেছেন, সাহায্য করেন, মাইন্ড ওরকম সেট করেন। কোনো ট্যুরে যান নাই, কোনো বিয়ে বাড়িতে যান নাই যে অনেক সাজতে হবে। হাজব্যান্ড বিদেশ থাকে না যে আসছে আর বন্যার গেছি সাহায্য করতে, জামাই নিয়ে আগে ট্রাকের মধ্যে রোম্যান্স করতে হবে, বা আমার হাত নাই আমি নিজে আরেকজনের উপর নির্ভরশীল তাও আমার যাইতে হবে, তারপরে হচ্ছে পিকচার্স তুলবো, ভিডিও করব, ভাইরাল করব। তাদের অবস্থান কিন্তু অনেক ভালো অনেকেরই, কিন্তু এই বন্যার কারণে তারা এখন অসহায় হয়ে পড়ছে। আর আপনি তাকে সাহায্য করতেছেন, এটা প্রশংসনীয়, কিন্তু আপনি যে তাদের পিকচার্স ভাইরাল করতেছেন এগুলো তো ঠিক না। অনেকে এই ভিডিওস পিকচার্সের কারণে ত্রাণ নিতে আসতেও ভয় পাইতেছে। মানে সব জায়গায় ক্যামেরা, একটু ক্যামেরাটা অফ রাখেন, বা আপনি হচ্ছে যারে সাহায্য করতেছেন তার মুখটা ব্লার করে দেন না, প্লিজ এইসব করবেন না। এগুলো কোনো মানসিকতা, ভালো মানসিকতার পরিচয় দেয় না। আপনারা যারা সাহায্য করতে যাইতেছেন কাইন্ডলি এগুলো একটু মাথায় রাখবেন। আর বোটে যদি আপনার এই গোষ্ঠী শুদ্ধ সব উঠে যান তাহলে রেস্কিউ করবেন কাদের? বোটে কোন মানুষগুলোকে আপনারা বসাবেন? আপনারা যে ত্রাণগুলো নিতেছেন, খাবারগুলো নিতেছেন, সাথে দুই একজন বোটে যান। আপনারা গ্রুপ বেঁধে গার্লসদের নিয়ে, বয়েজদের নিয়ে, মানে আপনারা মনে হইতেছে পিকনিক ট্যুরে গেছেন, আপনারা যে মানুষের রেস্কিউ করবেন ওরা আপনার মাথায় উঠাবেন? মানে এগুলো কি নর্মাল, মানে কমন সেন্স নাই? মানে ভাইরাল হওয়ার এত নেশা। আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করুক। আল্লাহ হাফিজ।